যেহেতু ফেব্রুয়ারি মাস, মার্চ মাস চলে আসছে, এখন হচ্ছে আমাদেরকে গোলাপ গাছে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুপুরের যে গরমটা, এই গরমটা কাটানোর জন্য আপনাদেরকে গাছকে গোসল করাতে হবে। কাছে আসো। গাছগুলোকে যদি আপনারা গোসল করার নিয়মিত, তাহলে হবে কি, গাছগুলো এরকম হেলদি থাকবে। অনেকেরই গাছে আমি একটা প্রবলেম পেয়েছি, অনেকে আমাকে ডিএম করে বলেছেন যে গাছগুলো নুয়ে যাচ্ছে, এই প্রবলেমটাও চলে যাবে। 3 নম্বর যে সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে পাতার নিচে যে মাকড়গুলো থাকে বা বিভিন্ন পোকামাকড় যে থাকে, সেগুলো থেকে আপনারা রেহাই পাবেন। কিভাবে? সেটা হচ্ছে যখন আপনারা গাছে গোসল করাবেন, এরকম করে গোসল করাবেন। অনেকেরই গোসল করানোর নিয়ম আমি দেখেছি একদমই ভুল। সেটা হচ্ছে এরকম করে জাস্ট নর্মালি এরকম একটা ধাপ দেয়, দিয়ে আর একটা ধাপে এরকম ভাবে অন্য গাছে চলে যায়। এটা করবেন না। আপনারা ফার্স্টে হচ্ছে নিচ থেকে দিবেন। এভাবে করে আপনারা ফার্স্টে নিচ থেকে দিবেন, কতক্ষণ দেওয়ার পরে তারপর হচ্ছে উপর থেকে দিবেন। মানে প্রপারলি গাছের যে একটা হিট তৈরি হয়, হিটটা আপনারা নামিয়ে দিবেন। তাহলে দেখবেন যে গাছটা হেলদি এবং সুন্দর থাকবে। আর সেকেন্ড যে কথা সেটা হচ্ছে পোকামাকড় থেকে আপনারা অনেকটা রেহাই পাবেন। মানে ওষুধের ব্যবহারটা অনেকটা কমে যাবে যদি আপনারা সঠিকভাবে প্রতিদিন রেগুলার এই গরমকালে গোসল করাতে পারেন। যেহেতু গরম চলে আসছে, এখন পোকামাকড়, বিশেষ করে মাকড়ের আক্রমণটা বেড়ে যাবে, থ্রিপসের আক্রমণ বেড়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে গোসল করাতে হবে প্রতিদিন। যদি প্রতিদিন গোসল করাতে পারেন, ইনশাল্লাহ বলা যায় আপনাদের গাছ অনেকটাই হেলদি থাকবে। এখন কিন্তু গাছে গোসল করানোটা খুব ইম্পর্টেন্ট। এই সময়টা আপনারা মিস করবেন না। গরমকালটা আপনাদের গোসল করাতে হবে। শীতকালে কিন্তু আমরা বলিনি গোসল করাতে, এই গরমকালটাই করাতে হবে। তো ধন্যবাদ তোমার সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব, ফলো করে সাথে থাকবে।